মানে আমি তো প্রথম চয়েসটা করছি নাকি এই কোম্পানির। এই মালটা আরেকজন অর্ডার দিছে ঠিকই, কিন্তু আপনি কিন্তু আগে নিয়ে গেছেন, হ্যাঁ। আসসালামু আলাইকুম। আমরা আজকে আছি হচ্ছে বাহাদুরপুর ইউনিয়নের দর্জিবাড়ি ব্রিজের এই জায়গায়। এখানে আমরা একটা ফেন্সির সাইডে আসছি। আমাদের প্রোডাক্ট, নিজস্ব ফ্যাক্টরি তৈরি প্রোডাক্ট ফেন্সিগুলা আসলে কি এটা আমি আগে দেখাই। এটা হচ্ছে আমাদের ফেন্সি বলা হয় এটাকে। এটা কোথায় ব্যবহার করা হয় তা আমরা এখন সরাসরি দেখাবো। আসো। ফেন্সিগুলো মূলত ব্যবহার করা হয় দেয়ালে, বাসাবাড়ির ছাদে এবং বিভিন্ন বাড়ির যেখানে আলো দরকার এরকম ওয়ালে ফেন্সিগুলো ব্যবহার করা হয়। ফেন্সি ব্যবহারের ফলে যেরকম ভিতরে আলো প্রবেশ করে, পাশাপাশি সৌন্দর্য বর্ধন করে এই ফেন্সি। আমাদের এই ফেন্সিটা আজকে লাগানো হয়েছে আমাদের এই ভাই গোলাম হোসেন ব্যাপারী ভাইয়ের বাড়ি। ওনার ঠিকানা হচ্ছে মিঠাপুর ব্যাপারী বাড়ি। ভাইয়ের কাছে আমরা, ভাই আমাদের এই মালটা প্রথমে আনছে, সর্বপ্রথম আমরা এই মালটা তৈরি করছি, তো এই কারণে আমরা সাইড ভিজিটে আসছি যে মালটা কিরকম হয়েছে। ভাই এই বিষয়ে কিছু বলবে। ভাই আপনার কাছে এই মালটা কিরকম মনে হইতেছে আমাদের ফেন্সিগুলো? আপনি তো সিরামিক্সের গুলো অনেক দাম নেয় এবং দেখছিলেন যে সিরামিক্সের থেকে এটা কি ভালো না খারাপ, কি মনে হয় আপনার কাছে? হ্যাঁ, এটা আমি আর কি বলবো, এটা যেহেতু যে আমার এখানে প্রথম মালটা আমার দিচ্ছেন, আমার চয়েসই দিচ্ছেন এবং অত্যন্ত সুন্দর এবং সুন্দরভাবে মালটাকে আমরা আয়না এখানে লাগাইছি মিস্ত্রি দিয়া। এবং আমারই এই কোম্পানিতে প্রথম চয়েস, এই অত্র এলাকার ভিতরে প্রথম চয়েস, এবং এই ডিজাইনটা আমি এদেরকে দিছি যে এই ডিজাইনটা দিলে কেমন দেখা যায়। তো আমি আসা এখানে প্রথম 50 পিস মাল আইনা আমি এইভাবে একটা 10 ফিটে একটা লাগাইছি। খুবই সৌন্দর্যজনক হয়েছে এবং সবাই এটা সন্তোষ প্রকাশ করছে না, ভালো একটা পারফেক্ট ডিজাইন হয়েছে। এবং ওয়ালটার 3টা ডিজাইন থাকবে, নিচে একটা পার্ট থাকবে একটা কালার, এবং এগুলো থাকবে একটা কালার, বিভিন্ন ইটের কালার মতো থাকবে। আর এটাও দেখেন আপনারা, একটু দেখাই দেন একটু ভালো করে। এই যে ফেন্সি, এটাকে বলে এরা ফেন্সি বলে যদি হোক, যাই হোক। আমার এই প্রথম এদের কোম্পানিতে এই প্রথম চয়েসটা এরা খুবই সন্তুষ্ট হয়েছে এবং আমি সন্তুষ্ট, মালটা খুব ভালো দিতেছে। এবং এটা হ্যাঁ আরো আজকে নিয়ে আসছে প্রায় 150, কত পিস নিয়ে আসছে? 150 পিস নিয়ে আসছে এবং আরো মাল লাগবে। এবং এটা আমি এটা শুধু এই ওয়ালেই না, এটা আমার মনে হয় বিল্ডিং এর উপরে যে বাড়ির যে ছাদের যে বাউন্ডারি থাকে, সেই বাউন্ডারির উপর দিয়ে এক পিস একটা লাইন দিলে বা 2টা লাইন দিলে খুবই সৌন্দর্যজনক হবে। এবং আমি অনুরোধ করবো আপনারা যদি আমার এই চয়েসটাকে চয়েস করেন, আপনারাও নিতে পারেন। বিভিন্ন জায়গা থেকে এসে এটা অর্ডার দিয়ে, এই ম্যানেজার সাহেব আছে, কি নাম যেন? মেহেদি হাসান, হালাদার ব্রিক্স থেকে। আমি এটা এদেরকে ধন্যবাদ দিই মালটা ভালো দেওয়ার জন্য, এবং আমার জন্য দোয়া করবেন। আমি কাজটা কি ভালো করতেছি না খারাপ করতেছি, এটা এই নতুন রোড বানাইছি আমরা বাড়ির সম্মুখে দিয়ে। এটা হলো মেইন রোড, এই দর্জিবাড়ি ব্রিজ থেকে এই রোডটা মিঠাপুর হয়ে একদম মানে সেই চেয়ারম্যান পর্যন্ত ওখানে তিরিবাড়ি দিয়ে বের হয়ে গেছে। এতে আল্লাহর সুযোগ হয়েছে এবং আমি কাজটু করছি। আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের সবার জন্য দোয়া করি। সর্বশেষ একটু পরিচয় করে দেয়, এই হলো আমার সাইট মিস্ত্রি, এর দ্বারাই আমার এই কাজটা সম্পূর্ণ হয়েছে এবং খুব মানে নিখুঁতভাবে এই কাজটা করতে সক্ষম হয়েছে। এবং আমি আশা করি আমার বাকি কাজটাও সে সুন্দরভাবে পরিচালিত করবে, মানে সক্ষম হবে, এটা আমি আশা করি। খুব ভালোভাবে কাজটা করছে এই আমার মিস্ত্রি, এই মিস্ত্রি হেল্পার, এই আমার দল। মিস্ত্রির কাছে আমি একটু জিজ্ঞাসা করি, তুমি এই কাজটা করে কিরকম মানে করছো, মানে আনন্দ বোধ করছো? অনেক সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে। ভাইদের ইটের মান সম্মত ভালো, কাজ করে ফিনিশিং ভালো, কাজ করে খুব আরাম পাইছি। হ্যাঁ, সময় অনেক ভালো, ঠিক আছে। হ্যাঁ, আপনারা এতক্ষণ শুনলেন গোলাম হোসেন ভাই এবং মিস্ত্রির কথা, তাদের মুখে শুনলেন আমাদের ফেন্সিগুলো কিরকম। আমাদের এই ফেন্সি ছাড়াও আরও অন্যান্য প্রোডাক্টও আমরা তৈরি করে থাকি। কংক্রিটের যত প্রোডাক্ট আছে, হলো ব্লক, ইট, তো কী কী প্রোডাক্ট আমাদের কাছে আছে এগুলো আমাদের এই চ্যানেলে দেওয়া আছে। পাশাপাশি আপনারা সরাসরি এই প্রোডাক্টগুলো দেখতে চলে আসুন আমাদের ঠিকানা হচ্ছে হবিগঞ্জ ব্রিজের নিচে, হবিগঞ্জ হাট সংলগ্ন বাহাদুরপুর মাদারীপুর। এছাড়াও আমাদের মাদারীপুরে একটি শোরুম রয়েছে, এটা হচ্ছে হালদা টালিঘর নামে, শামসুন্নাহার স্কুল সংলগ্ন, শহীদ বাচ্চু সড়ক, মাদারীপুর। এছাড়াও কালীবাজারে আমাদের আরো একটি শোরুম রয়েছে, এটা হচ্ছে মোশাররফ আলাদা সুপার মার্কেট, কালীর বাজার, মাদারীপুর। ধন্যবাদ সবাইকে।